শুধু মাসালাগত ইখতিলাফের কারণে এতটা নিকৃষ্ট, এতটা খারাপ জানে যে একজন অমুসলিম কাফের বেঈমানকেও তারা এতটা খারাপ জানে। এমনকি আমার জানা মতে অনেক লোক আছেন যারা একে অপরের সাথে আত্মীয়তাও করেন না। যেমন আহলে হাদিসরা হানাফিদের বাড়িতে হানাফিদের সাথে আত্মীয়তা করে না, হানাফিরা আহলে হাদিসের সাথে আত্মীয়তা করে না। এমনকি তাদের কবরস্থানও আলাদা, হানাফি কবরস্থান আলাদা, আহলে হাদিসদের কবরস্থান আলাদা, হানাফিদের মসজিদ আলাদা, আহলে হাদিসদের মসজিদ আলাদা। লেখা থাকে আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ। তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে যেই মাসালাগত ইখতিলাফের কারণে এত বড় অনৈক্য সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের খায়রুল কুরুনে, আমাদের উলামায়ে কেরামদের প্রথম যুগে ইসলামের 600 বছরে এগুলি ছিল না। তাহলে এই বিরোধটা আমাদের মধ্যে শয়তান খুব ভালোভাবে তৈরি করতে পেরেছে, আমাদেরকে অনৈক্য তৈরি করে দিয়েছে। মাসালাগত অনৈক্যকে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তৈরি করা ঠিক না, এটি হলো একটি কূপমণ্ডূকতা। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী শরীয়তের মাসআলায় ইখতিলাফ করা ও মুসলিম উম্মার মাঝে ঐক্যবদ্ধ হওয়ার মানদণ্ড কি? দয়া করে জানালে উপকৃত হব। ইসলামী শরীয়তের ধারা দুটি, একটি হলো মাসালাগত ইখতিলাফ বা মতবিরোধ, আরেকটি হলো আকীদা বা ফেরকাগত মতবিরোধ। ফেরকাগত মতবিরোধের কোনো সুযোগ নাই, ইসলাম এটাকে বৈধ মনে করে না। আপনি দলে দলে মানুষকে বিভক্ত করে ফেলা, এটা ইসলাম মোটেই পছন্দ করে না, বৈধ মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হও না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, তোমরা বিচ্ছিন্ন হও না, একথা বলেছেন। সুতরাং বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দলাদলি করা, দলে বিভক্ত হয়ে যাওয়া, এটি খুবই গর্হিত কাজ, হারাম কাজ। শরীয়ত কখনো এটাকে সাপোর্ট করে না। বাকি রয়ে গেল শরীয়তের মাসালায় ইখতিলাফ। দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, একটি হলো ফেরকাগত পার্থক্য, আর একটা হলো মাসালাগত মতবিরোধ। মাসালাগত মতবিরোধ বৈধ, কারণ মাসালাগত বিরোধটা কেউ ব্যক্তি স্বার্থে করে না, সেটি হলো ইজতিহাদ বা গবেষণাগত পার্থক্য। এই গবেষণাগত পার্থক্যের বৈধতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজতাহিদ যখন ইজতিহাদ করে আর সে এই ইজতিহাদ বা তার গবেষণায় এটা সঠিক প্রমাণিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 2টি সওয়াব দান করেন। আর যদি সে তার গবেষণায় ভুলও করে, গবেষণার পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1টি সওয়াব দান করেন। সুতরাং মাসালাগত ইখতিলাফ বা মতবিরোধ করা বা গবেষণা করে ইজতিহাদি ইখতিলাফের ক্ষেত্রে কোনো খারাপ কিছু নয়, এটি ইসলাম বৈধতা দিয়েছে। ধরুন আমাদের ফিকহি মাসালায় অনেক মতবিরোধ আছে, আমরা কি রফি আদাইন করব নাকি করব না, হাত তুলবো নাকি তুলবো না, আমরা কি জোরে আমিন বলবো নাকি আমিন বলবো না, আমরা কি ঈদে 6 তাকবীর বলবো না 12 তাকবীর বলবো। এই ধরনের মাসাইল অনেকগুলি আছে যেগুলোতে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ আছে, আর এই মতবিরোধের ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। এই সমস্ত মতবিরোধগুলোকে মাসালাগত মতবিরোধ আমাদের থাকবেই, এবং এটা মুসলিম উম্মার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা হওয়ার কোনো কারণ নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে এইসব মাসালাগুলো ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল, কিন্তু তারা তো কোনো সময় ফেরকাবন্দি হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাননি। হযরত আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথেও অন্যান্য সাহাবীদের মাসালাগত চিন্তাগত পার্থক্য ছিল, কিন্তু সবাই একই খলিফার অধীনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলিম উম্মার পক্ষে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এটা হলো ইসলামের মূল কনসেপ্ট। সুতরাং আপনার মাসালাগত ইখতিলাফের দ্বারা উম্মার ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কোনো কারণ নাই। এটা খায়রুল কুরুনি ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, আইম্মায়ে কেরামদের যুগে ছিল না, সাহাবীদের কেরামদের যুগে ছিল না। ইদানিং এসে বিগত 100 বছর হয়তো বা তার কিছু কম বেশি এসে মুসলমানদের মধ্যে মাসালাগত ঐক্যটাকে, অনৈক্যকে বা বিরোধটাকে একটা বড় ধরনের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেমন আমরা এখন দেখি হানাফিরা আহলে হাদিসদেরকে দেখতে পারে না, আহলে হাদিসরা হানাফিদেরকে দেখতে পারে না, এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোককে বিদ্বেষ মনে করে, এতটাই খারাপ জানে, একজন অমুসলিমকেও তারা অতটুকু খারাপ জানে না। এটা হলো সবচেয়ে দুঃখজনক যে একজন মুসলিম
আরেকজন মুসলিমকে শুধু মাসালাগত ইখতিলাফের কারণে এতটা নিকৃষ্ট, এতটা খারাপ জানে যে একজন অমুসলিম কাফের বেঈমানকেও তারা এতটা খারাপ জানে। এমনকি আমার জানা মতে অনেক লোক আছেন যারা একে অপরের সাথে আত্মীয়তাও করেন না। যেমন আহলে হাদিসরা হানাফিদের বাড়িতে হানাফিদের সাথে আত্মীয়তা করে না, হানাফিরা আহলে হাদিসের সাথে আত্মীয়তা করে না। এমনকি তাদের কবরস্থানও আলাদা, হানাফি কবরস্থান আলাদা, আহলে হাদিসদের কবরস্থান আলাদা, হানাফিদের মসজিদ আলাদা, আহলে হাদিসদের মসজিদ আলাদা। লেখা থাকে আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ। তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে যেই মাসালাগত ইখতিলাফের কারণে এত বড় অনৈক্য সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের খায়রুল কুরুনে, আমাদের উলামায়ে কেরামদের প্রথম যুগে ইসলামের 600 বছরে এগুলি ছিল না। তাহলে এই বিরোধটা আমাদের মধ্যে শয়তান খুব বারোভাবে তৈরি করতে পেরেছে, আমাদেরকে অনৈক্য তৈরি করে দিয়েছে। মাসালাগত অনৈক্যকে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তৈরি করা ঠিক না, এটি হলো একটি কূপমণ্ডুকতা। কম জ্ঞানী মানুষ যারা, তারা এই কাজগুলি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। Islamic Tone 24 in charge of the ghetto.